হাই গাইজ, ARB কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে। আজকে সকাল এখন 6টা বাজে প্রায়, আমি চলে এসেছি আমাদের ছাদে। আর গতকাল রাতের থেকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন একদম মেঘলা এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর আমি এরকমই একটা দিনের জন্য ওয়েট করছিলাম যে আমার ক্রিমির কোর্স করানো দরকার। তার আগে আমি 3 দিন কমপ্লিট করে রেখেছিলাম, লিভারের কোর্স কমপ্লিট করে রেখেছিলাম। আজকে আমি এইরকম ওয়েদার পেয়ে এবং আমি 3 দিন যখন কমপ্লিট করলাম লিভারের কোর্স, তার 3 দিনের পর থেকে গতকাল গতকাল রাত্রের থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং এখনও বৃষ্টি। এমন সুন্দর একটা ওয়েদার আমি পাবো ভাবিনি, তো পেয়ে গেছি যখন, এটা আমার ভগবানের দান, তো এটা আমি মিস করবো না আজকের দিনটা। এই কারণেই আজকেই আমি ক্রিমির কোর্সটা করিয়ে নেবো। আমি ক্রিমির কোর্স বলছি, অনেকেই আবার ডি মর্নিং বলেন, তো দুটো ভাষায় দুটো কথা মানেই একটা। আমরা সকল কবুতর প্রেমীরাই জানি ক্রিমির কোর্স করাতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট কবুতরের ক্ষেত্রে। আমরা 3 মাস অন্তর অন্তর ক্রিমির কোর্স করাতে হয়, এটা আমরা সকল কবুতর প্রেমীরাই জেনে থাকি। তো আমি 3 মাস আগে ক্রিমির কোর্স করিয়েছি, এখন 3 মাস বাদে আমি আবার ক্রিমির কোর্স করাচ্ছি। এবং আমি সকল ফ্রেন্ডসদের কাছে অনুরোধ করছি, আপনারা অনেকেই ভুলে যান কবে আপনারা ক্রিমির কোর্স করিয়েছেন বা কবে আপনারা অন্যান্য ভ্যাকসিন করিয়েছেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যখন ক্রিমির কোর্স করাবেন বা অন্যান্য ভ্যাকসিন করাবেন, আপনারা একটা ডায়েরি কিংবা একটা খাতা নেবেন, তাতে আপনারা লিখে রাখবেন। লিখে আপনারা সেটা সুন্দর করে সংগ্রহ করে রাখবেন, তাতে দেখবেন আপনাদের ডেটটা ভুল হবে না এবং ক্রিমির কোর্স বা অন্যান্য ভ্যাকসিন করাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন পুরো লফট ভিজে গেছে। তা সত্ত্বেও আমি আজকে ক্রিমি করাবো, কারণ এরকম একটা দিন আমি পাবো না এবং এমন একটা সুযোগও আমি পাবো না। সকল কবুতর প্রেমীরাই এরকম একটা দিন বেছে নেবো যা তাপমাত্রা কম থাকবে এবং ঠান্ডা ওয়েদার থাকবে, তার মধ্যে দেখুন বৃষ্টিও হচ্ছে। আমরা সকলেই জানি লিভার কোর্স 3 দিন করতে হয়, 3 দিনের পরে 4 দিনের দিন আমাদের ক্রিমির কোর্স করতে হয়। তো এরকম একটা ওয়েদার যদি আপনারা না পান, 3 দিনের জায়গায় আপনারা 4 দিনও ওয়েট করতে পারেন এরকম একটা দিনের জন্য। 3 দিন আপনারা লিভার কোর্স করিয়েছেন, একদিন যে ওয়েট করছেন সেই দিনটাও আপনারা কিন্তু লিভার চালাবেন কবুতরের ওপরে, তাতে উপকারী হবে, অপকারিতা কিছুই হবে না। এরপরেও যদি আপনারা এরকম একটা দিন না পান, তখন আপনারা কি করবেন, তখন আপনারা খুব সকালে, যে যত সকালে পারবেন তত সকালেই ছাদে আপনাদের লফটে চলে আসবেন। কেননা তাই বলে আবার খুব সকাল বলতে 4টের পর থেকে আপনারা যখনই পারবেন তখনই আগে এসে আপনারা ক্রিমির কোর্সটা করিয়ে নেবেন। অর্থাৎ বলতে যাচ্ছি, সূর্যের তাপমাত্রা বাড়ার আগেই আপনারা ক্রিমির কোর্সটা কমপ্লিট করে নেবেন। আমি জানি আপনারা সকলেই জানেন ক্রিমির কোর্স করাতে হলে খালি পেটে করাতে হয় কবুতরের, তাও আমি একবার একটা সতর্কতা দিয়ে দিচ্ছি। আপনারা যখন বিকেলে আজকে ক্রিমির কোর্স করাবেন, তার আগের দিন অর্থাৎ গতকাল যখন আপনারা বিকেলে কিংবা রাতে কবুতরকে খেতে দেবেন, খাওয়ার পরে লফটের ভিতরে যত ধরনের দানা খাবার কিংবা পানীয় জল সমস্তটা আপনাদের বের করে নিয়ে আসতে হবে, কারণ কবুতর যেন রাতের পরে আর কোনো কিছু খেতে না পারে, তাহলে পেটটা ভর্তি থাকবে, ক্রিমির কোর্স আর কিছুই করা হবে না। অর্থাৎ আমি বলতে চাইছি, ক্রিমির কোর্স সবসময় কবুতরের খালি পেটে করাতে হয়। যদি আপনারা লফটে জল কিংবা দানা খাবার রাখেন, তাহলে কবুতরে যদি খায় তাহলে কবুতরের পেট ভর্তি থাকবে। ভর্তি পেটে কখনোই কবুতরের ক্রিমির কোর্স করানো সম্ভব নয়। যদি আপনারা করিয়ে ফেলেন, তাহলে আপনার যেই কারণে, যেই উপকারিতার জন্য আপনারা ক্রিমির কোর্স করাবেন, সেই উপকারিতা আপনারা পাবেন না। অর্থাৎ সেই কবুতরটি যে খালি পেটে থাকবে না, ভরা পেটে থাকবে, সেই কবুতরের আর ক্রিমির কোর্স কমপ্লিট হবে না। এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, আমরা ক্রিমির কোর্স করানোর আগে কি করে জানবো যে কবুতরের ক্রিমি হয়েছে, অর্থাৎ তার লক্ষণগুলো কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো কবুতরের ক্রিমি হয়েছে। প্রথম 1 নম্বর যেটা বলবো সেটা হলো, আপনাদের কবুতরকে আপনারা দানা খাবার দেন, আপনারা একটু লক্ষ্য করবেন যদি ক্রিমি হয় তখন আপনাদের কবুতরগুলো দানা খাবার একটু কম খাবে এবং জলের পরিমাণটা একটু বেশি খাবে। অর্থাৎ বলতে চাইছি, জলের ভাগ বেশি খাবে এবং দানা খাবার কমিয়ে দেবে খাওয়া। দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করবেন, আপনাদের কবুতরগুলো যেমন ছটপটে ছিল সেই রকম ছটপটে থাকবে না, একটু নির্ঝুম হয়ে যাবে। 3 নম্বর, দেখবেন আপনাদের কবুতর যখন বিট করবে, মলদার থেকে বিটটা লম্বাভাবে ঝুলে আছে, অর্থাৎ মাটিতে পড়তে সময় নেবে, ঝুলে থাকবে, এটাও একটা ক্রিমির লক্ষণ। অর্থাৎ বলতে চাইছি, আপনাদের কবুতরটি যখন হাঁটাচলাও করবে তখনও দেখবেন বিট ওই রকম ঝুলে আছে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, সেটা হলো দেখবেন আপনাদের কবুতরের আপনাদের লফটের কিছু কিছু কবুতরের ক্ষেত্রে দেখা যাবে যে রানের মাংস আস্তে আস্তে শুকিয়ে আসছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আপনাদের কবুতরের মাংসপেশি, বুকের মাংসপেশি শুকিয়ে আসছে। আমরা অনেকেই বলে থাকি শুকারোগ, অনেকটা বেশি শুকিয়ে গেলে তখন আমরা বলি শুকারোগ, সেই টাইপেরই আপনাদের কবুতরের মধ্যে লক্ষণ দেখা যাবে।
আমি যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃমির লক্ষণের মধ্যে আপনাদের কবুতরের বুক শুকিয়ে যাওয়া। এই আপনাদের কবুতরের যখন বুক শুকিয়ে যাবে অর্থাৎ রানের মাংস শুকিয়ে আসবে, তখনই আপনারা বুঝবেন আপনাদের কবুতরের কৃমির ডোজ করাতেই হবে। আমরা যে কবুতরকে দানা খাবার কিংবা প্রোটিন জাতীয় খাবার খেতে দিই, ফ্রেন্ডস, আপনাদের কবুতরের পেটে যদি অতিরিক্ত মাত্রায় কৃমি থাকে, তাহলে আপনাদের কবুতরকে যে দানা খাবার কিংবা পানীয় জল কিংবা যে সমস্ত ভিটামিনযুক্ত খাবার আমরা কবুতরকে খাওয়াচ্ছি, সেই খাবারগুলো কৃমিই পাচ্ছে। তার ফলে কবুতর কোনো ভিটামিন জাতীয় খাবার পাচ্ছে না। এর ফলে কবুতরগুলো দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতার কারণেই ধীরে ধীরে কবুতরের বুক শুকিয়ে যাচ্ছে, এবং এটা যদি দীর্ঘদিন এইভাবে চলে তাহলে আপনার কবুতরটা মারাও যেতে পারে। একটা সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো আপনাদের লফটে যখন ঢুকবেন তখন দেখবেন আপনাদের কবুতরের বিট এক ধরনের নেই, নানান রকম আছে, নানান ধরনের। অর্থাৎ অনেক সময় আছে নরম বিট, অনেক সময় আছে একটু শক্ত, অনেক সময় আবার লিকুইড বিটের মতো অর্থাৎ ডায়রিয়া বিটের মতো। এমনকি হোয়াইট বিটও দেখতে পাবেন। আপনাদের লফটে দেখবেন নানান ধরনের বিটের আকার, অর্থাৎ তখনই আপনাদের বুঝে নিতে হবে আপনাদের কবুতরের কৃমির কোর্স করাতে হবে। আপনারা যদি আপনাদের কবুতরের নিয়মিত অর্থাৎ 3 মাস অন্তর অন্তর যদি কৃমির কোর্স না করান কিংবা কৃমির কোর্স যদি কমপ্লিট না রাখেন, তাহলে দেখবেন এই কৃমি থেকেই আপনাদের কবুতরের নানান রকম রোগ অর্থাৎ সমস্যা দেখা দেবে। অর্থাৎ আমি বলতে চাইছি আপনাদের লফটে এই কৃমির থেকে 70 থেকে 80% রোগই আপনাদের লফটে দেখা দেবে, এবং আপনাদের কবুতরগুলি সর্বদাই সুস্থ দেখতে পারবেন না। আমি সকল কবুতর প্রেমী বন্ধুদের বলছি, আপনারা যদি কবুতর পালন করতে চান সঠিক নিয়মে এবং কবুতর যদি ভালো রাখতে চান, তাহলে কৃমির কোর্স 3 মাস অন্তর অন্তর করাতেই হবে। আমরা যদি এই কৃমির কোর্স কমপ্লিট না রাখি, তাহলে আমরা ঠিকমতো কবুতরকে সুস্থ রাখতে পারবো না। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এবং আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শুরু করব মূল বিষয়, কেননা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার হয়তো বৃষ্টি নামবে। তো দেখুন, আমি এবার দেখাবো যে কবুতরে কিভাবে মেডিসিন আমরা ইউজ করব, কবুতরের উপর অ্যাপ্লাই করব। কিন্তু তার আগে আরেকটা ছোট্ট একটা কথা বলি। অনেক ভিডিওতে কিংবা অনেক ফ্রেন্ডসের কাছে আমি শুনেছি যে কবুতর অসুস্থ থাকলে নাকি কৃমি কোর্স করাতে হয় না। কিন্তু দেখুন, আমি সাজেস্ট করব আপনারা কৃমি কোর্সটা করাবেন, কেননা হয়তো কৃমির প্রবলেমের থেকেই আপনাদের কবুতরটা অসুস্থ হচ্ছে। যদি দেখেন আপনাদের কবুতরটি দানা খাবার খাচ্ছে, জল খাচ্ছে, পানীয় জল, তাহলে আপনারা অবশ্যই কৃমির কোর্সটা করাবেন। যদি দেখেন না দানা খাবারও খেতে পাচ্ছে না, সেটা আপনারা করাবেন না। কিন্তু আপনারা যদি ভাবেন না আমি ভুল বলছি, অনেক ফ্রেন্ডসরাই তো বলে কবুতর অসুস্থ হলে কৃমি কোর্স করাতে হবে না বা করায় না, তাহলে আপনারা একটা পশু চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তারপর আপনারা কবুতরকে কৃমির কোর্স করাবেন। এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমরা বছরে 4 বার কৃমির কোর্স করাই, 4 বারই আমরা আলাদা আলাদা মেডিসিন নেব। এখন আমি 3 মাস আগে অ্যালবোমা করিয়েছি, এখন আমি ওএমআর নেব। দেখুন, এটা ওএমআর মেডিসিন, যে কোনো ভেটেরিনারি শপে আপনারা পেয়ে যাবেন। এটা বিডার পিয়ার কবুতরকে 4 ফোঁটা করে খাওয়াতে হবে। প্রথমেই আপনাদের জানাই, এমনিতেই আমি ভোরবেলায় এসেছি, তার মধ্যে এখন মেঘলা ওয়েদার, সেটা আপনারা ক্যামেরাতে বুঝতেই পাচ্ছেন স্ক্রিনে। আর ওয়েদারটাও খুব ভালো নয়, এখন খুব বৃষ্টি চলে আসতে পারে, খুব অন্ধকারও হয়ে এসছে। ক্যামেরাতে একটু আলো কম আছে, আপনারা একটু দয়া করে বুঝে নেবেন। এবং আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শুরু করছি এবং খুব তাড়াতাড়ি শেষ করব। প্রথমত আমি দেখাবো কিভাবে আমরা কবুতরকে অ্যাপ্লাই করব। প্রথমত আমরা মুখটা হা করে নেব। দেখুন, এই প্রসেসে আমরা প্রথমত কবুতরের মুখ এরকম একটু হা করে নেব, তারপরে 4 ড্রপ দেব। দেখুন দিলাম। এবার একটু ধরে রাখবো, নাহলে মুখে ওষুধটা ফেলে দেবে। দেখলেন তো কীভাবে ঝাঁকুনি দিল, সে এই কারণেই কবুতরের মুখ থেকে ওষুধ মেডিসিনটা পড়ে যায়, সেই কারণে একটু ধরে রাখবেন, তারপর আপনার কবুতরকে ছেড়ে দেবেন। নেক্সট আমরা আরেকটা কবুতর নিয়ে নিলাম, একেও আমরা 4 ড্রপ দেবো। একেও সেম প্রসেসে ধরে রাখবো। দেখলেন কিভাবে ঝাঁকুনি দিচ্ছে, তো সেই কারণে একটু ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। এবার আমরা শিয়ালকুটি নিলাম, একেও আমরা 4 ড্রপ দেবো, যেহেতু হাড়ি পেয়ার। দেখুন 1 2 3 4, একেও ধরে রাখবো একটু। দেখুন কিভাবে ধরে রাখছি, এবার ছেড়ে দেবো। আমরা একটা পাট্টা কবুতর নিয়ে নিয়েছি, একে আমরা 4 ফোঁটা দেবো না, একে আমরা 3 ফোঁটা ড্রপ দেবো। তো দেখুন 3 ফোঁটা ড্রপ, হ্যাঁ একেও ধরে রাখবো, হ্যাঁ তারপর ছেড়ে দেবো। আমরা আবার একটা বেবি নিয়ে নিয়েছি, একেও 3 ফোঁটা ড্রপ দেবো। 1 2 3 ফোঁটা ড্রপ দিলাম, একেও একটু ধরে রাখবো, তারপর আমরা ছেড়ে দেবো।
দেখুন একে একে আমরা এতগুলো কবুতরের কৃমির ডোজ দেওয়া হয়ে গেছে, করানো কমপ্লিট হলো। একটা ছোটো বেবি, একে আমরা 2 ফোঁটা দেবো এবং একটু ধরে রাখবো, তারপরে আমরা ছেড়ে দেবো। আমার ব্রিডার কবুতরের সব কৃমির কোর্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেবিদের ওপর অ্যাপ্লাই করব, সেটাই আপনাদের দেখাবো। এইরকম বেবিদের ক্ষেত্রে 1 ফোঁটা ব্যবহার করবেন। চলুন এবার আমরা অ্যাপ্লাই করে দেখাই। বেবিদের ক্ষেত্রে আপনারা একা একাই কোর্স কমপ্লিট করতে পারবেন, এখানে কারোর প্রয়োজন নেই, কিন্তু আপনাদের ধাড়ির ক্ষেত্রে আপনাদের একজনের প্রয়োজন হবে। নেক্সট এবার এই বেবিকে আমরা করব। একেও আমরা 1 ফোঁটা ড্রপ দেব। দেখুন 1 ফোঁটাই দিচ্ছি। এবার পরবর্তী আরেকটা, এটাও আমরা 1 ড্রপ দিয়ে নেব। যত বেবি আছে এরকম এই সাইজের বেবিগুলোকে সব 1 ফোঁটা করে দেবেন। একেও আমরা 1 ড্রপ দেব। পরে আরেকটা বেবি আছে, একেও আমরা দেব। দেখুন এবার আমি একটা বেবি দেখাচ্ছি। এই বেবিকে কিন্তু আমরা কৃমির কোর্স করাবো না। দেখুন এত ছোট বেবি কিন্তু কৃমির কোর্স করাবো না আমরা, আপনারাও কিন্তু করবেন না, এটা দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি। এবং এমনকি এর যে প্যারেন্টস আছে, বাবা মা দুজনকেই আপনারা কৃমির কোর্স করাবেন না, কারণ তারা খেয়েই কিন্তু এই বেবিকে খাওয়াবে। এত ছোট বেবি এর কৃমির কোর্স সহ্য করতে পারবে না, তো সেই কারণেই একেও দেবেন না এবং এদের মা বাবাকেও আপনারা কৃমির কোর্স করাবেন না। নেক্সট আমরা এই জোড়াটাকে করব, এদেরও 1 ফোঁটা 1 ফোঁটা করে ড্রপ দেবো। আমার এক জোড়া কাস্তুরি বেবি। দেখুন 1 ড্রপই দেবো। এগুলো যেহেতু বেবি সেহেতু একা একাই করা যায়, বিডার ক্ষেত্রে একটু অসুবিধা হয় যেহেতু ছটফট করে, সেই কারণে 1 ফোঁটা। ও এখানেও একটা বেবি আছে, একেও আমরা 1 ড্রপ দেবো। যে বেবিকে করব ওটাই আমার বিডার ঘরের ছোট্ট বেবি এবং এটাই শেষ। এটাই শেষ বেবি, একেও 1 ড্রপ দেবো। এই যে উপরে। প্রথমত আমরা কৃমির কোর্স করানোর আগে 3 দিন লিভার ব্যবহার করব। সেটা দেখুন, এই যে আমি ব্রোটন নিয়ে নিয়েছি, আপনারা চাইলেন Li52ও ব্যবহার করতে পারেন। এবার দ্বিতীয় আসি। তারপরে দ্বিতীয়ত আমরা 3 দিন লিভার চালানোর পরে আমরা নিয়ে নেব কৃমির মেডিসিন। সেটা আমি OMR নিয়েছি, আপনারা অন্য মেডিসিনও নিতে পারেন। কৃমির মেডিসিন ব্যবহার করার পরে আপনাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা আপনাদের হলো কবুতরকে যখন কৃমি করাবেন তার 2 থেকে 3 ঘন্টা পরে আপনারা ইলেকট্রন জল কবুতরকে খেতে দেবেন। যদি কেউ ইলেকট্রন জল না খেতে দিতে পারেন তাহলে আপনারা 1 লিটার জলে 1 চা চামচ চিনি মিশিয়ে কবুতরকে খেতে দেবেন। এতে কবুতরের শরীর ঠান্ডা থাকবে, কেননা যখন আমরা কৃমির ওষুধ খাওয়াবো তখন কবুতরের শরীরের ভিতরে একটা উত্তেজনা অর্থাৎ গরম সৃষ্টি করবে, তাপমাত্রা সৃষ্টি হয়। সেই কারণে কবুতরের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা চিনি গোলানো জল কিংবা ওআরএস ব্যবহার করব। ওআরএস কিংবা স্যালাইন জলের পরে আমরা কোনো আর মেডিসিন কবুতরের ওপরে অ্যাপ্লাই করব না, তার পরের দিন আমরা কবুতরের ওপরে অ্যাপ্লাই করব মেডিসিন। কৃমির ওষুধ করানোর পরের দিন থেকেই আমরা 2 দিন কি মেডিসিন ইউজ করব। প্রথমত পাওয়ার জেল, দ্বিতীয়ত ভিম রয়েল, তৃতীয়ত ব্রোটন। এই 3টে মেডিসিন আমাদের একসঙ্গে খাওয়াতে হবে। আমি 2 লিটার জলের হিসেব দিচ্ছি আপনাদের। 2 লিটার জল যদি আপনাদের প্রয়োজন হয়, 2 লিটার জলের মধ্যে আপনাদের লিভার নিতে হবে ব্রোটন, অর্থাৎ ব্রোটন নিতে হবে 2 ছিপি, ভিম রয়েল নিতে হবে 1 ছিপি এবং পাওয়ার জেল নিতে হবে 1 ছিপি। এইভাবে আপনারা 3টে মেডিসিন একত্রে নিয়ে 2 বেলা আপনারা কবুতরকে খাওয়াবেন 2 থেকে 3 দিন। কবুতরের এই কৃমির ডোজ করানোর পরে কবুতর একটু হজম শক্তি কমে আসে, সেই কারণে আমি একটা হজমের ওষুধ ব্যবহার করি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই মেডিসিনের সঙ্গে 2 ছিপি কার্বোজাইম। এটা অপশনাল, আমি ইউজ করি তাই আপনাদের সাজেস্ট করলাম, আপনারা করতে পারেন। এখানে আমাদের টোটাল 6 দিনের কোর্স হলো, অর্থাৎ লিভার আমরা করিয়েছি 3 দিন, তারপরে 1 দিন হলো কৃমির মেডিসিন OMR,
তাহলে হলো আমাদের 4 দিন এই মেডিসিনগুলো আমাদের ইউজ করতে হবে, 2 থেকে 3 দিন, তাহলে আমাদের 6 দিনের কোর্স এটা কমপ্লিট হলো। এই হলো 6 দিনের কোর্স। এবার 6 দিন পরে আপনারা 7 দিনের দিন ব্যবহার করবেন A to Z মাল্টিভিটামিন। এই ভিটামিনটা আপনারা 7 দিনের দিন ব্যবহার করবেন 1 লিটার জলে 1 ছিপি। আপনারা যদি চান একদিন ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা যদি চান আরও 2 দিন এক্সট্রা করবেন, তাও সেটা আপনারা কবুতরের উপরে অ্যাপ্লাই করতে পারেন। এই হলো আমার ডি মর্নিং কোর্সের টোটাল আপডেট, অর্থাৎ কিমির কোর্স। 7 দিনের একটা কোর্স হয়, সেই কোর্সটা এখন কমপ্লিট হলো, যা আমি দেখালাম সমস্তটা। আমার লফটে আমি যেইভাবে প্রসেস ব্যবহার করি, যেই প্রসেসের যেইভাবে আমি অ্যাপ্লাই করি, সমস্তটা দেখালাম এই ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটা আপনাদের কবুতর প্রেমী ফ্রেন্ডসদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে প্রথমবার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন এবং আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে রাখুন। তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে আপডেট দিতে দিতেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং প্রতি 3 মাস অন্তর অন্তর ডি মর্নিং কোর্স অর্থাৎ কিমি কোর্স কমপ্লিট রাখবেন আপনারা আপনাদের কবুতরের জন্য। কবুতর ভালো থাকবে এবং সুস্থ থাকবে।